কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবা সমাজের শাহিবুদ্দিন ভাই ইন্ডিয়া থেকে, আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন। এক হিন্দু ব্যক্তি জানতে চাচ্ছে এটা যে প্রত্যেক শিশু যদি মুসলমান করে জন্ম গ্রহণ করে বা সৃষ্টি হয়, মুসলমান নিয়েই যদি জন্ম হয় তাহলে মুসলমানই কেন দিতে হবে তাকে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যে হিন্দু ব্যক্তি, তার প্রশ্ন দরকার নাই, এটা তার প্রশ্ন করা ভুল। প্রশ্ন করবে তুমি কেন হিন্দু, এই বিশ্বজাহানের সবকিছু ভোগ করতেছো, যার সবকিছু ভোগ করতেছো তার কাছে তুমি স্যালেন্ডার করো না কেন, এটা তার কাছে প্রশ্ন রাখা দরকার। হ্যাঁ, আকাশ বাতাস জমিন, যা চন্দ্র সূর্য আলো বাতাস যা ভোগ করতেছো, আর তুমি আরেকজনের কাছে মাথা নত করতেছো, এটা কেন? এটার উত্তর কি তোমার? যাই হোক, তারপরে সে যেহেতু আমাদের ইসলামের বিষয়ে জানতে চাইছে, সেটা জানানো আমাদের জন্য কর্তব্য। হ্যাঁ, এই বিষয়ে প্রথম কথা হলো যে এক ব্যক্তি মুসলমান করলে সে মুসলমান হয়ে যায় না। মানে এটা মুসলমান হওয়ার জন্য এটা কোনো আলামত নয়। আলামত নয় মানে এটা মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। হ্যাঁ, মুসলমানের এটা একটা আলামত, কিন্তু মুসলমান হওয়ার জন্য এইটা যথেষ্ট না। কোনো ব্যক্তি যদি তার চামড়ার এই অংশ কেটে দেয়, তাহলে কি সে মুসলমান হয়ে যাবে? না, মুসলমান হবে না। তাকে মুসলমান হওয়ার জন্য কালিমা পড়তে হবে, তার নাম ইসলামের খাতায় রেজিস্ট্রি করতে হবে। ইসলামের খাতায় রেজিস্ট্রি কিভাবে করবে? মুখ দিয়া এই কথা বলতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা তাকে বলতে হবে মুখ দিয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও পুরুষ। এই কথা তাকে মুখ দিয়ে সাক্ষী দিতে হবে। সাক্ষী দেওয়ার সাথে সাথে অন্তরে বিশ্বাসও রাখতে হবে এবং এটার প্রতি যে অর্ডার আছে সেই অর্ডারগুলিকে তাকে মেনে নিতে হবে। এই তিনটা শর্তে মুসলমানিতে থাকবে, এই তিন শর্তে মুসলমান থাকবে। এখন মুসলমানিতে থাকার পরে কোনো ব্যক্তি মুসলমান হয়ে যাওয়ার পরে মুসলমানদের একটা বৈশিষ্ট্য, মুসলমানদের একটা চিহ্ন, মুসলমানদের একটা আলামত হলো কি? খাতনা করে দেওয়া। এটা নবীগণ করেছেন, আল্লাহ নবীগণকে আদেশ দিয়েছেন, নবীগণ করেছেন, আমাদেরকেও আদেশ দিয়েছেন। এটা আল্লাহর একটা অর্ডার, তাই আমরা করি। এটা অন্য কোনো কিছু না। এটা মুসলমানদের একটা, প্রত্যেকটা জিনিসের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা জিনিসের একটা গুণাগুণ আছে, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। মুসলমানদের আলামত এবং গুণাগুণের মধ্যে এটাও একটা, যে খাতনা করা। অতএব এটা একটা মুসলমানদের একটা সৌন্দর্য, এটা একটা বৈশিষ্ট্য, এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। আল্লাহ অর্ডার দিছে, পালন করতে হবে, এটাই। আর এটা করা এটাই নয় যে এটা করলেই সে মুসলমান থেকে যাবে, না। মুসলমান হওয়ার জন্যই তাকে নাম রেজিস্ট্রি করতে হবে, মৌখিকভাবে, অন্তর্গতভাবে এবং বাস্তবায়ন করে দেখাতে হবে। সেটা হলো আসল মুসলমান। তা আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দেয় সবাইকে। আল্লাহুম্মা আমিন। হাযা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।